আপনি যত বেশি নেবেন সবাই তত বেশি চাপিয়ে দেবে। চাপে পড়ে সব কিছু মানতে মানতে একসময় দেখবেন সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু আপনি আর সেই আপনি নেই। সবশেষে সমাপ্তিটা এরকমই হয়। যাদের জন্য এত কিছু পরিবর্তন করবেন ঠিক তারাই আপনাকে দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে যে আপনার এত কিছুর কোনো মূল্যই নেই তাদের কাছে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার মেয়ে যে সাজতে খুবই পছন্দ করে তা আপনারা পূর্বের ভিডিওগুলোতে অবশ্যই দেখেছেন। সে লিপস্টিক দিতে খুবই পছন্দ করে। আজকে ছুটির দিন ছিল, ওর বাবা কিছু লিচু এনেছিল। লিচু আমার মেয়ের খুবই পছন্দ, তাই সকালবেলা 1 প্লেট লিচু নিয়ে এসে বসে গেছে আর টিভি দেখছে। আমি সকালবেলা রুটি করেছিলাম, রুটি করে একটু রান্নাঘরে গিয়েছি। এসে দেখি সেখানে যে আটাটা পড়েছিল আমার মেয়ে সেটাকে ঝাড়ু দিচ্ছে। এভাবেই মেয়েরা ছোটোবেলা থেকে মাকে দেখতে দেখতে কাজ করা শিখে যায়, তাই না? বলেন তো, আপনাদের বাসায় কি কেউ এরকম কাজ করে আমার মেয়ের মতো? এটা হচ্ছে আমার মেয়ের পুটি। পুটিকে সুন্দরভাবে বিছানা করে ঘুম পাড়ায়, আবার বলে পুটির ক্ষুধা লাগছে, পুটিকে গোসল করাবো। মানে ওকে যা যা আমি করি ও তাই করে। কিছুদিন আগে আমার মেয়ের জন্মদিন ছিল। জন্মদিনে আমরা বেশি কিছু কখনোই আয়োজন করা হয় না। তো ছোট্ট পরিসরে একটা কেক এনে 2 ভাই বোনে কেকটা কেটে খেয়েছে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন। কেক খেতে তার খুবই পছন্দ, তার চেয়ে বেশি পছন্দ কেক কাটতে। সে প্রতিদিনই বলে আজকে আমার হ্যাপি বার্থডে, আজকে আমার হ্যাপি বার্থডে। তো জন্মদিন উপলক্ষে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম। আমার ছেলে মেয়ে আবার রুটি সবজি খেতে খুব পছন্দ করে, আমরাও পছন্দ করি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।